আরিফ খুব সাধারণ একটা ছেলে, বেশি কথা বলে না, নিজের মতো থাকে। তার জীবনে বিশেষ কিছু ঘটেনি যতক্ষণ না মেঘলা আসে। মেঘলা এমন একজন যে হাসলে আশপাশের মানুষগুলো অজান্তেই একটু হালকা হয়ে যায়। আরিফ প্রথম দিনই বুঝে গিয়েছিল এই মেয়েটাকে সে অন্যভাবে দেখছে, কিন্তু সে কথাটা কখনো মুখে আনেনি। সময় গড়াতে গড়াতে তাদের বন্ধুত্ব গভীর হয়। তারা একসাথে হাঁটে, গল্প করে, হাসে। মেঘলা আরিফকে বন্ধু হিসেবেই দেখে, একজন ভরসার মানুষ। কিন্তু আরিফের কাছে প্রতিটা মুহূর্ত ছিল ভালোবাসার জমে থাকা নীরব গল্প। সে জানত কিছু অনুভূতি বলা যায় না, বললে ভেঙে যেতে পারে সবকিছু। আরিফ প্রতিদিন নিজের ভেতরে যুদ্ধ করত। মেঘলাকে দেখলে মনটা ভরে যেত, আবার রাতে একা হলে বুকের ভেতর একটা শূন্যতা চেপে বসত। সে জানত এই ভালোবাসা তার নয়, তবু মনটাকে বোঝাতে পারেনি। ভালোবাসা যে যুক্তি মানে না। একদিন মেঘলা তাকে জানায় সে বিয়ে করতে চলেছে। খবরটা শোনার পর আরিফ কিছুই বলতে পারেনি। সে শুধু বুঝেছিল যার জন্য এতদিন অপেক্ষা করেছিল সেই অপেক্ষার আর কোনো মানে নেই। কিন্তু আশ্চর্যভাবে সে রাগ করেনি, কাঁদেনি, অভিযোগও করেনি। সে শুধু মেঘলার ভালো থাকাটা চেয়েছিল। মেঘলার বিয়ে হয়ে যায়, তার জীবন এগিয়ে যায় নতুন মানুষ, নতুন স্বপ্ন নিয়ে। আরিফও জীবন থামায়নি। সে কাজ করে, হাসে, মানুষের সাথে কথা বলে, সবই করে। কিন্তু ভেতরের কোথাও একটা জায়গা আজীবন ফাঁকা থেকে যায়, যেখানে শুধু মেঘলার নাম লেখা। কখনো কখনো সে ভাবে যদি বলতো, যদি সাহস করত, কিন্তু তারপর নিজেকেই বোঝায় সব ভালোবাসার পরিণতি এক হয় না। কিছু ভালোবাসা পাওয়ার জন্য নয়, সহ্য করার জন্য আসে। শেষ পর্যন্ত আরিফ এই সত্যটা মেনে নেয়, মেঘলা আর কোনোদিন ফিরবে না, তাকে ভালোবাসবেও না। তবু এই জেনে যাওয়াটাই তার ভালোবাসার শেষ নয়, কারণ কিছু মানুষকে ভালোবাসা যায় চিরকাল, যদিও তাদের পাশে থাকা যায় না। মেঘলার বিয়ের পর আরিফ অনেকদিন কাউকে কিছু বলেনি। কেউ জিজ্ঞেস করলে শুধু বলতো ভালো আছি। এই ভালো আছির ভেতরে যে কতটা না বলা কথা লুকিয়ে থাকে সেটা কেউ বুঝতে চায়নি। সে আগের মতোই কাজে যেত, মানুষের সাথে হাসি মুখে কথা বলতো। বাইরে থেকে দেখলে মনে হতো আরিফ সব মেনে নিয়েছে। কিন্তু রাত হলে, ঘরটা যখন চুপচাপ হয়ে যেত, তখন বুকের ভেতর একটা পুরনো নাম শব্দ করে উঠত, মেঘলা। কখনো কখনো সে ভাবত ভালোবাসা কি তবে ভুল ছিল? না, ভুল ছিল না। ভুল ছিল এই আশা রাখা যে সব ভালোবাসার শেষ একরকম হবে। আরিফ বুঝতে শিখল কিছু মানুষ আমাদের জীবনে আসে থাকার জন্য নয়, আমাদের ভেতরের মানুষটাকে বদলে দেওয়ার জন্য। সময় মানুষকে সব শেখায়, এই কথাটা ঠিক। আরিফ শিখে গিয়েছিল কিভাবে কষ্টকে প্রকাশ না করে বাঁচতে হয়। মেঘলার কথা এখন আর প্রতিদিন মনে পড়ত না, কিন্তু কিছু কিছু মুহূর্তে হঠাৎ কোনো হাসি, অচেনা কোনো গানের লাইন অথবা বিকেলের আলোয় মনটা হঠাৎ থমকে যেত। সে বুঝে গিয়েছিল ভালোবাসা সবসময় কাঁদায় না, কখনো কখনো শুধু চুপ করিয়ে দেয়। এই চুপ থাকাটাই একসময় অভ্যেস হয়ে যায়, আর অভ্যেস হয়ে যাওয়া কষ্টই সবচেয়ে গভীর হয়। কদিন আরিফ আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে প্রশ্ন করেছিল, তুই কি এখনো তাকে ভালোবাসিস? উত্তরটা সঙ্গে সঙ্গে আসেনি। অনেকক্ষণ পরে শুধু এইটুকু বুঝেছিল সে আর কিছু চায় না, শুধু চায় মেঘলা ভালো থাকুক। এই চাওয়াটাই আরিফের ভালোবাসার নতুন রূপ। আর কোনো দাবি নেই, কোনো অভিযোগ নেই, শুধু দূর থেকে শুভকামনা। আরিফ এখন জানে মেঘলা আর কোনোদিন ফিরবে না। এই সত্যটা আর কাঁদায় না তাকে, কিন্তু তবুও সে এটাও জানে যে মানুষটা একদিন তার জীবনের সবচেয়ে নীরব অধ্যায় ছিল। সে অধ্যায় মুছে ফেলা যায় না। কিছু গল্প শেষ হয় না, তারা শুধু বই বন্ধ করে তাকেই থেকে যায়। আরিফ সেটাই মেনে নিয়েছে। শেষ কথা, এই সিরিজের মূল লাইন, সব ভালোবাসা পাওয়ার জন্য হয় না, কিছু ভালোবাসা মানুষটাকে মানুষ বানিয়ে দিয়ে নীরবে থেকে যায়। জানি তুমি আসবে না ফিরে, তবু পথটার দিকে তাকাই।
জানি এই অপেক্ষার কোনো মানে নেই, তবু মনটা মানে না কেন জানি। জানি তুমি আসবে না ফিরে, জানি আমি তোমার নই, এই জানাটাই সবচেয়ে কষ্টের কারণ, তবু ভালোবাসা যায় রয়ে। জানি তুমি আসবে না ফিরে, জানি আমি তোমার নই, এই জানাটাই সবচেয়ে কষ্টের কারণ, তবু ভালোবাসা যায় রয়ে। আমি দূরে থাকি, খুশিটুকু ভাঙতে চাই না, নিজের কষ্ট নিজের কাছেই রাখি, তোমার শান্তিটা ছুতে দিই না। জানি তুমি আসবে না ফিরে, জানি ডাকলে আসবে না, তবু প্রতিটা নিঃশ্বাসে তোমার নামটা থামে না। জানি তুমি আসবে না ফিরে, জানি ডাকলে আসবে না, তবু প্রতিটা নিঃশ্বাসে তোমার নামটা থামে না। আমি চাইনি তোমাকে হারাতে, শুধু পাশে থাকতে চেয়েছিলাম, কিন্তু কিছু মানুষ থাকে জীবনে যাদের ভালোবাসা যায় পাওয়া যায় না। জানি তুমি আসবে না ফিরে, এই কথাটা শিখে গেছি, কিন্তু মনটা আজ বোঝে না কেন তবু তোমাকে খুঁজি। জানি তুমি আসবে না ফিরে, তবু এই জানাটাই আমার ভালোবাসা শেষ করে।